রাধে রাধে ফ্রেন্ডস, গ্রিন স্মাইলি নিয়ে এসেছে দারুণ ভিডিও। ক্র্যাব কোকোনাট মিল্ক গ্রেভি। আমি ক্র্যাব নিয়েছি, ক্র্যাব পরিষ্কার করে নিয়েছি আমি। দেখেন কি সুন্দর ক্র্যাবটা পরিষ্কার করেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো, মাস্টার্ড অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এখন জিরে ফোড়ন দিয়েছি। কড়াইতে তেল জিরে ফুটছে। এখন যখন আমি গ্রেভি রান্না করব তাহলে আমার কোকোনাট কুড়াতে হবে। আমি কোকোনাট কুড়িয়ে নিয়েছি। এখন কোকোনাট আমি মিক্সিতে একটু পিষাবো। মিক্সিতে পিষিয়ে ভালো করে দুধটা বের করতে হবে, নারকেলের দুধটা। নারকেলের দুধ আমার বের করা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো। আমার তেল পুরো গরম হয়ে গেছে ফ্রেন্ডস অলরেডি। এখন আমি জিরে দিয়ে দেব, গোটা জিরে। আর আমি কটা গোটা তেজপাতা দিয়ে দেবো। আমি আদা, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি পিষে রেখেছি এই কাঁকড়ার গ্রেভিটায় আমি দেব। আর এখন তেল আমার গরম হয়ে গেছে। আমি কাঁকড়াতে আমি নুন আর হলুদ মিক্স করে নিয়েছি, আর একটু ভালো করে মিক্স করতে হবে। এখন আমি কাঁকড়া ভালো করে ভাজতে হবে তেলে। তেল অনেক গরম হয়ে গেছে। এখন তেলে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে কাঁকড়া দিয়ে। আপনার এক একটা করে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়া। একটু ভালো করে আপনার ভেজে নিতে হবে। দেখেন কাঁকড়াটা ভাজা আমার একটু হয়ে গেছে ভালোভাবে। এখন আমি আদা, রসুন আর পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি ঝাল লঙ্কা গুঁড়ো দেবো। আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সুন্দর ভেজে নিতে হবে ফ্রেন্ডস। আপনারা চাইলে লঙ্কা কম দিয়েও খেতে পারেন। এখন আমি নুন দিয়েছি একটু পরিমাণ অনুযায়ী একটু নুন দেবেন। আর একটু দেখেন আমার ওই ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আর জিরে ধনে গুঁড়ি দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নারকেলের গ্রেভিটা দুধটা আমি দিয়ে দেবো। দেখুন সুন্দর পরিষ্কার সাদা দুধ, আমার নারকেলের দুধ। এখন নারকেলের দুধটা আমি দিয়ে একটু আমার ঝোল ফুটাতে হবে। দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার কাঁকড়ার গ্রেভিটা। কালারটা তো দারুণ এসে গেল, হোয়াইট। এর জন্যেই আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। নারকেলের দুধ তো মিষ্টি থাকে। আর আমার কাছে আছে ধনেপাতা। ধনেপাতা আমি পরে দেব। নারকেলের গ্রেভিটা আমার ফুটে গেছে। দেখেন কি সুন্দর কালারটা এসেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা অল্প পরিমাণে আপনি গরম মশলা দেবেন, কেন কি গরম মশলা অনেক সময় ঝাল থাকে অনেক। আর আমি একটু ধনেপাতা উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর আমার কমপ্লিট হয়ে গেছে রান্না ফ্রেন্ডস। সুন্দর আমার রান্না কমপ্লিট। আমি এখন উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। গ্রেভিটা আমি একটু পাতলাই রেখেছি। দেখেন কি সুন্দর হয়েছে। আপনার এই রান্নাটা যদি ফ্রেন্ডস ভালো লাগে, আমার গ্রিন স্মাইলি চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস। দেখেন